আজকে আমি তোমাদের ডিম আর বেগুন দিয়ে একটা রেসিপি দেখাবো। রেসিপিটার নাম খুঁজে পাচ্ছি না, কি দেব, তাই বেগুন কোদল দিলাম। তোমরা আবার ভেবো না ভূত পেত আসবে, এখানে কিন্তু ভূত পেত কিছুই পাবে না, শুধু বেগুন আর ডিমকেই পাবে। এই দেখো বেগুনগুলো আমি ভাজার মতো করে কেটেছি, একটু পাতলা করে কেটেছি। কেটে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিট। এরপর আমি করব, ততক্ষণ আমি কি দেবো এর মধ্যে সে মশলাগুলো রেডি করি। দেখ, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। এই রেসিপিটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি বহু বছর আগে আমার বেহালায় আমার মেজো মাসি আছে, তার বাড়িতে খেয়েছিলাম। তাদের হাঁস ছিল বাড়িতে, সে হাঁসের ডিম দিয়ে তৈরি করেছিল। তো রেসিপিটা আমি করব করে অনেক দিন ধরে ভাবছি, আজকে করেই ফেললাম। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলে, পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো কুচি করেছি, তার সাথে টমেটোগুলোও ওরকম ছোটো কুচি করেছি, টমেটোটাও দিয়ে দিলাম। আর একসাথে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর লঙ্কা একসাথে করেছি, আমি ভাগে ভাগে করিনি, মিক্সারে একসাথেই করে নিয়েছি। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম। এইবার আমি ওই মশলাটা দেব, দেখো হলুদ দিলাম একটু। এই মশলাটা একসাথে আমি করে নিয়েছি, আমি ভাগে ভাগে করিনি, তো তাড়াতাড়ির জন্য। তোমরা চাইলে আলাদা আলাদা করে করতেই পারো, ঝালটা তোমাদের আন্দাজ মতো দেবে, চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি আর দিইনি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে মশলা ধোয়া অল্প একটু জল দেব, অল্প একটু জল, মশলা ধোয়ার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো ডিম রেখেছি, ওই 2টো ডিম দিয়েই করবো আমি। দেখো ডিম 2টো ফাটিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে আরেকটা ডিম আবার ফাটিয়ে দেবো, দিয়ে 2টো ডিম একভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভাজা বেগুনগুলো একটা একটা করে আমি এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ডিমগুলো এপিট ওপিট করে দেবো। খুব ভালো হয় খেতে, রেসিপিটা তোমরা করে দেখতে পারো, আর যারা করেছো তারা তো করেছোই। দেখো বেগুনগুলো এরকম ডিমের মধ্যে মাখিয়ে দিতে হবে, দিয়ে গন্ধটাও খুব ভালো এসছে আদা পেঁয়াজ রসুনের, ভালো লাগবে, করে খেয়েও তোমরা। আমরা আজকে রাতে রুটি দিয়ে খাবো, ছেলেকে বললাম কি দিয়ে খাবি, ভাত না রুটি, ছেলে বললো না রুটি দিয়ে খাবো, গরম গরম রুটির সাথে খাবো। এই দেখো রেডি আমার বেগুন কোদল, নাম দিলাম আমি বেগুন কোদল, তোমাদের যা ইচ্ছা তাই নাম দিও। দেখো কেমন হয়েছে বলো।